একদিন ইব্রাহিম আলাইহিস সালাম স্বৈরাচারী শাসক তখন দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 ওই স্বৈরাচারী শাসক খবর পেল এখানে একজন ইব্রাহিম নামক লোক যাচ্ছেন, ইব্রাহিম নামক লোক যাচ্ছেন, তার কাছে একজন অপরূপা সুন্দরী মহিলা রয়েছে, একজন খুব অপরূপা সুন্দরী রমণী রয়েছে, এত ফুটফুটে সুন্দরী। রাজামশাই ওই রাজামশাই বলল ওই মেয়েটাকে আমার দরবারে উপস্থিত করতে হবে, ওকে আমার কাছে হাজির করতে হবে। এই হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো এবং নিয়ে এসে ওই রমণীকে যখন ইব্রাহিম সালামের স্ত্রীকে যখন তাকে ধরতে যায় তখন এই 2 রাকাত সালাত আদায় করে সালাতে দাঁড়ালেন। আল্লাহকে বললেন, আল্লাহ এই ইব্রাহিম ছাড়া আমার যদি ইজ্জত কেউ ব্যবহার করে থাকে, আমি যদি ইব্রাহিম ছাড়া অন্য ইজ্জত হেফাজত করে থাকি, আল্লাহ এই স্বৈরাচারী শাসকের প্রতি তুমি আমার ইজ্জতকে রক্ষা করো, তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই স্বৈরাচারী শাসক জমিনে পড়ে গেলেন, আর জমিনে পড়ে গিয়ে লাটালাটি করতে শুরু করলেন। এবার আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী শাসককে তুমি যদি অবস্থায় মেরে দাও, তুমি যদি মেরে ফেলো, তবে বলবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একজন মেয়ে নারী ছিল, ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থেকে যাবে, আমি তো মার্ডার কেসের আসামি হয়ে যাব, ইতিহাসের পাতায় মার্ডার কেসের আসামি হয়ে থেকে যাবে। আল্লাহ তুমি একে জ্ঞান ফিরিয়ে দাও। আবার তার জ্ঞান ফিরলো, আবার যখন জ্ঞান ফিরলো আবার তাকে ধরতে গেল, আবার সে দোয়া করলো, আবার সে করলো, এই করতে 3 বার। তখন 3 বারে বলছে, একে তোমরা কি নিয়ে এসেছো? যাও একে নিয়ে যাও, এটা হচ্ছে কি, একে নিয়ে যাও, আমার কাছ থেকে নিয়ে যাও। তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরেছিল, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যম দিয়ে ধৈর্য ধরেছিল। আপনি বলেন করে কি আজ পর্যন্ত আপনি সালাত ত্যাগ করলেন কেন? আপনি সালাত ছেড়ে দিলেন কেন? আপনি সালাত ছাড়লেন কেন? বলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন অবশ্যই সাফল্যমণ্ডিত হয়েছে ওরাই যারা নিজেদের সালাতে নম্র। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সফল কাম্য হয়েছে মুমিনগণ যারা নিজেদের সালাতে বিনয়ী ও নম্র ভদ্রভাবে থাকে। আপনি বলেন